স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 13.2-এর 23 নং অঙ্কটি সমাধান করব। এটা একটা সৃজনশীল অঙ্ক। এখানে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। তাহলে চতুর্থ পদ দিয়ে দিয়েছে -2, নবম পদ দিয়েছে 8√2। তাহলে দেওয়া আছে মানের উপর ডিপেন্ড করে আমি প্রথম পদে সাধারণ অনুপাত আর লিখে নিয়েছি। তাহলে চতুর্থ পদ দিয়েছে আমাদের কত? চতুর্থ পদ সমান আমাদের দিয়ে দেওয়া আছে -2। আচ্ছা, আমরা nতম পদের সূত্র কি জানি? nতম পদ সমান গুণোত্তর ধারার nতম পদের সূত্র হলো a × r⁻n−1। এই সূত্রটা আমাদের জানা আছে। এটা nতম পদ বিদে এখানে n। যখন চতুর্থ পদ হয়েছে তাহলে এটা কি হবে? a × r⁻4−1। আশা করি ক্লিয়ার। সমান দিয়ে -2 আছে, -2 লিখে নিলাম। এখান থেকে a r⁴ মানে 3 হয়ে যাবে, আর আছে -2। একটা সমীকরণ হয়ে গেল। আরেকটা বলেছে নবম পদ। আমাদের নবম পদ আছে আমাদের কত? 8√2। নবম পদ এখানে আবার লিখে দিই, আবার নবম পদ 8√2। তাহলে সেমভাবে nতম পদের ক্ষেত্রে a × r⁻n−1 হয়। তাহলে নবম পদের ক্ষেত্রে a × r⁻9−1 হবে, সমান 8√2 আছে, 8√2 লিখতে পারতেছি। সুতরাং a × r⁸, 9 থেকে 1 গেলে 8, সমান 8√2 হয়ে গেল। তাহলে দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে ক নম্বরে। আমরা ক নম্বরের দুইটা সমীকরণই দেখিয়ে দিতে পারলাম। এবার দেখব খ নাম্বার। খ নাম্বারে বলল ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা দুইটি পদের 12তম পদ যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আমার সেখান থেকে এ আর আর এর মান জানা লাগবে। তাহলে এ আর আর এর মান জানতে হলে উপরের দুইটা সমীকরণকে আমি ইউজ করব। তাহলে ক হতে পাই দিয়ে আমরা লিখে ফেলবো। একটা পেয়েছি a × r⁻, মানে r³ সমান -2। আরেকটা পেলাম a r⁸ সমান 8√2। তাহলে এই দুইটাকে নিলাম, একটাকে 1 নং সমীকরণ, আরেকটাকে 2 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখলাম। এখন কি করব? 2কে 1 দিয়ে ভাগ করব, 2/1। 2কে 1 দিয়ে ভাগ করে পাই, 2/1 করে পাই লিখব। এখান থেকে ভাগ করে দিব আমরা। তাহলে দ্বিতীয়তে কি আছে? বাম সাইডে a × r⁸, আরেকটাতে আছে এদিকে 1 নংয়ে আছে a × r⁵। তাহলে 2-এর বাম সাইডকে 1-এর বাম সাইড দিয়ে ভাগ করলাম। এখন 2-এর ডান সাইডটা নিব, 8√2 ডিভাইডেড বাই -2, মানে 2-এর ডান সাইডকে 1-এর ডান সাইড দিয়ে ভাগ করলাম। এখন দেখুন কেটে যাবে, আর 8 r⁸ r³। দেখুন ভাগের সময় বেস যদি একই হয় পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে 8 থেকে 3 চলে গেলে আপনার থাকবে r⁵। r⁵ থাকতেছে, সমান দিয়ে এখানে 2কে 8 দিয়ে কাটলে 4 পাবেন, মাইনাস আছে বসিয়ে দেন, -4√2। এখন আমরা -4√2কে একটু সুন্দর করে সাজাইতে পারি কিভাবে? r⁵ সমান দিয়ে মাইনাস থাকুক, এটাকে আপনি √2 হোল 4 লিখতে পারেন, আর এখানে √2 আছে। কিভাবে সেটা একটু বুঝি। দেখুন √2 যদি আমি 4টা গুণ করি, *√2 আশা করি দেখতেছেন। তাহলে 4টা √2 যদি আমি গুণ করি, 2টা √2কে আমি যদি নিই, তাহলে √2 হোল স্কোয়ার হয়। আবার এই 2টা √2কে নিলে তারপর √2 হোল স্কোয়ার হয়। ঠিক আছে? এখন রুটার স্কোয়ার কেটে গিয়ে আপনার বসে 2, আবার রুটার স্কোয়ার কেটে গিয়ে আপনার বসে 2। তাহলে 2 দুগুণে গুণ করলে আপনি পেয়ে যাবেন 4। তাহলে আশা করি 4কে আমি √2 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারতেছি। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন এখানে r⁵ আছে, থাকুক, মাইনাস আছে থাকুক। এখানে √2 4টা আছে, এখানে কয়টা আছে? একটা। তাহলে মোট হইল √2 5টা। তো এইভাবে লিখতে পারি √2 হোল 5। এটা নিয়ে তো কোনো প্রকার কনফিউশন নাই। সুতরাং দিয়ে আমরা আর সমান লিখতে পারি মাইনাস, এদিকে 5 এদিকে 5, 2 পাওয়ারই কেটে যাবে যেহেতু সমান হয়ে গেছে। তাহলে এখানে মাইনাস বসতেছে আর এদিকে √2 বসতেছে। তাহলে আমি আর এর মান পাইলাম -√2। এখন এর মান যদি আমি বের করতে চাই, এখানে যে কোনো একটি সমীকরণে আমি যদি মানটা বসিয়ে দিই, তাহলে খুব সহজেই পাওয়া যাবে। এখন আপনি চাইলে এটাতে বসিয়ে দিলেও চলবে 1 নং সমীকরণে। তাহলে 1 নংয়ে যদি বসিয়ে দিই, এখানে লিখে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হোক। 1 নংয়ে আর এর মান বসিয়ে পাই, আর এর মান বসিয়ে পাই। তাহলে আর এর মান বসিয়ে দিব, ar³ আছে না, ar³ তা আর এর মানটাই ডাইরেক্ট বসিয়ে দিই। আর এর মানটা হলো -√2 হোল কিউব করে দিব,
সমান দিয়ে -2 আছে -2 বসিয়ে দেব। তাহলে এ সমান লিখে রাখি। মাইনাসের উপর পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে উত্তর -a হবে। তাহলে এটা মাইনাস আকারে রাখি, এখানে ইন্টু দিই। মাইনাস √2কে যদি আপনি কিউব করেন তাহলে পাবেন 2√2। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। তাহলে সমান দিয়ে -2 আছে লিখে রাখি। এখন দেখুন এখানে এই যে -2√2টা এখানে কি হয়, ইন্টু আকারে আছে। তাহলে ওই পাশে চলে গেলে সেটা ভাগ আকার রূপ লাভ করবে। তাহলে -2√2 আমরা লিখতে পারতেছি, এখানে আছে -2। এ মাইনাস কেটে গেছে, এই টু কেটে গেছে, তাহলে উত্তর হলো 1/√2। আশা করি ক্লিয়ার। এর মান পেয়ে গেছি 1/√2। তাহলে সুতরাং দিয়ে আমরা 12তম পদ সমান লিখতে পারি 12তম পদ সমান আমরা ইন্টু r⁴n-1 লিখি। n তম পদের সূত্রের ক্ষেত্রে 12তম পদ যখন বলছে ইন্টু r⁴12-1 লিখবো। আশা করি ক্লিয়ার। এর মান আমরা কি পেয়েছি 1/√2, সেটা বসিয়ে দিব। আর এর মান কি পেয়েছি আমরা, আর এর মান পেয়েছি -√2। আশা করি ক্লিয়ার। 12 থেকে 1 গেলে আপনার হবে উত্তর 11। ঠিক আছে, এই -√2 11টা 1-এর সাথে গুণ হলে -√2 হোল টু দি পাওয়ার 11ই আমাদের উত্তর আসতেছে। আর নিচে আছে আমাদের শুধু √2 আছে। এখন এই জায়গা থেকে একটু ভালোভাবে খেয়াল করবেন, মাইনাসের উপর পাওয়ার ভেজর থাকলে মাইনাসই হবে। √2-র উপরে আপনার কত আছে, পাওয়ার 11 আছে, সেটাকে আমরা রেখে দিই। ঠিক আছে, কেন রাখতেছি বুঝতে পারবেন এখন। আর এখানে দেখুন √2 11 থেকে √2 একটা কেটে গেলে, আচ্ছা এটা ডাইরেক্টই বুঝিয়ে দিই আপনাদের। √2 11, দেখুন বেস একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়। এর উপর 11, এর উপরে কিছু নয় মানে 1 আছে, তাহলে 11 - 1 হবে। আমি এতক্ষণ যা বুঝালাম, বেস একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়। পাওয়ার 11, পাওয়ার এখানে কিছু নয় মানে 1, 11 থেকে 1 বিয়োগ হচ্ছে -√2 হোল টু দি পাওয়ার 10 আসতেছে। তাহলে সেটা হিসাব করলেই হচ্ছে। তাহলে আনসার আসবে আমাদের, এখানে মাইনাস আসতে বসিয়ে দিব, √2কে হোল টু দি পাওয়ার 10 করলে আমরা উত্তর আসবে 32। তাহলে আমাদের খ নাম্বারের উত্তর এসে গেলে। এবার গ নাম্বার দেখবো আমরা। এবার আমরা গ নাম্বারটা দেখব। এখানে বলা হয়েছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ধারাটি নির্ণয় করে নিই। খ থেকে পাইছি এ সমান হলো 1/√2, আর সমান পাইছি -√2। তাহলে ধারাটির ক্ষেত্রে প্রথম পদ তো দেওয়া আছে, এ মানে হলো প্রথম পদ, তাহলে প্রথম পদটা আমরা লিখে ফেলতে পারতেছি। দ্বিতীয় পদ কীভাবে বের করব? দ্বিতীয় পদ বের করার ক্ষেত্রে প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ করে দিব। তাহলে 1/√2 তার সাথে -√2টা গুণ করে দিব। তৃতীয় পদ কীভাবে বের করব? তৃতীয় পদ বের করার ক্ষেত্রে দ্বিতীয় পদে যা পাইছি তার সাথে √2 গুণ করব। তাই দ্বিতীয় পদে পাইছি 1/√2 আর -√2, তার সাথে যদি -√2 আরেকটা গুণ করি তাহলে একটা -√2-র সাথে আরেকটা -√2 গুণ হলে -√2 হোল স্কোয়ার হবে। এরপরে যদি এর পরেরটা করি তাহলে হচ্ছে আপনার দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখুন 1/√2 আছে, এখানে 1/√2 -√2 আসছে, এখানে √2 -√2 হোল স্কোয়ার হয়ে গেছে। এখানে -√2 একটা ছিল, এখানে দুইটা হয়েছে, এরপরেরটাতে -√2 তিনটা হয়ে যাবে। তাহলে আমি আর বাড়াইলাম না, এতটুকুই রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা একটু গুছিয়ে নিব। 1/√2 আছে লিখে নিলাম, এই √2 কেটে যাবে, তাহলে মাইনাসের সাথে 1 বসবে। এখানে দেখুন এই মাইনাসের উপরে কি আছে, পাওয়ার স্কোয়ার আছে, তার মানে মাইনাসের উপর পাওয়ার যদি আপনার জোর থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়। এ প্লাসের সাথে প্লাস গুণ হইলে তাহলে প্লাস হয়ে যাবে। এখানে √2 কয়টা আছে, দুইটা, নিচে আছে √2 একটা, এই দুইটার সাথে একটা কাটাকাটি হইলে উপরে আরও একটা বেঁচে থাকবে। এই √2টা 1-এর সাথে গুণ হইলে আপনার আসবে √2। এখন দেখুন একবার মাইনাস আসছে একবার প্লাস আসছে, তার মানে এর পরেরটা মাইনাস আসবে। এভাবে করে আমরা ডট 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 দিয়ে দিব। আমরা এখান থেকে 7টি পদের সমষ্টিও বের করে ফেলতে পারি। 7টি পদের সমষ্টি সূত্র আমরা জানি, a ইন্টু 1 মাইনাস, আমরা লিখতে পারি এখানে, আপনি n-তম পদের সমষ্টির সূত্র কি জানেন, a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আমি কেন 1 এর মাইনাস r⁴n এরটা কেন বললাম, কারণ এই r এর মানটা হলো আমাদের 1-এর চেয়ে ছোটো, সেজন্য সেই সূত্রটা বললাম। 1 মাইনাস r⁴n, কিন্তু এখানে n নাই, n এখানে এসে 7 পর্যন্ত, তাহলে এখানে 7 লিখবো আর 1 মাইনাস r দিব। এখান থেকে এর মানটা কত আছে আমাদের 1/√2, সেটা আমি সরাসরি নিচেই লিখতে পারি 1/√2। 1 মাইনাস r⁴n সেটা কীভাবে লেখা যায়, 1 মাইনাস আর এর মান হলো -√2 হোল 7। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে আছে 1 মাইনাস আর এর মান হলো -√2। এই জায়গা থেকে 1/√2 আমরা লিখে রাখতে পারতেছি গুণ দিয়ে 1। দেখুন মাইনাসের উপর পাওয়ার ভেজর থাকা মানে উত্তর মাইনাস আসবে, সেই মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে। তাহলে এবার পর √2 হোল 7 লেখা যাচ্ছে। এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস আর √2 আমরা লিখে রাখতে পারতেছি।
এরপরের লাইনটা আপনি যদি দেখেন, জাস্ট একটু সুন্দর করে গুছিয়ে লিখবো। এই পুরোটার সাথে 1 গুণ করে লিখলে 1 প্লাস √2 হোল টু দি পাওয়ার 7 ফেরত আসবে, আর নিচে √2 ইন্টু 1 প্লাস √2 উত্তর আসলো আমাদের।